তবে ইউনূস সরকারের প্রেস সচিবের দেওয়া সাম্প্রতিক যে তথ্য তাতে কিন্তু বড়সড় চমক রয়েছে। সংখ্যালঘুদের টার্গেট করে হিংসা হয়েছে, বাংলাদেশ অবশেষে তা মেনে নিয়েছে। আর এই সব ঘটনায় 88টি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে 70 জনকে গ্রেফতার করা হয়েছে। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর অবশেষে এই হামলার কথা স্বীকার করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। যদিও এই সমস্ত হিংসার মামলাই কিন্তু গত অক্টোবর মাসের এমনটাই জানিয়েছেন তিনি। ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে। তো সেই বিষয়ে আমরা একটা পুলিশের থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি। তারা বলছে যে মোট 70 জন সোফার অ্যারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায়, এবং এটা চলমান। এটা আমরা আরো বেশ কিছু 88টা কেস হয়েছে। আমরা এই যারা এই মূলত এটা হচ্ছে অক্টোবর পর্যন্ত। এরপরে সেগুলোর ক্ষেত্রেও বেশ কিছু কেস, এটা আমরা কালকে নাগাদ এটা টোটালটা ওরা ট্যালি করছে, তো সারা বাংলাদেশ থেকে এটা নেওয়ার জন্য সেই ট্যালির উপরে আমরা আরো আপনাদেরকে ইলাবোরেট একটা প্রেস রিলিজ দিব যে কতজন অ্যারেস্ট হয়েছেন। অ্যারেস্টের সংখ্যা আরো বাড়বে এবং কেসের সংখ্যাও 2-1টা বাড়তে পারে। আপনারা জানেন যে সুনামগঞ্জে একটা ঘটনা ঘটেছে এবং কিছু কিছু জায়গায় কয়েকটা, চিটাগাংয়ে 2-1টা ঘটনা ঘটেছে, ঢাকায় তুরাগ থানায় একটা ঘটনা ঘটেছে, নরসিংদীতে একটা ঘটনা ঘটেছে। তো আমরা সেগুলোর প্রত্যেকটাই আমরা আপনাদেরকে ডিটেলগুলো দিব। এখন থেকে আপনারা যেন মাইনরিটি রিলেটেড কোনো সংখ্যা যদি আপনারা চান, কেস বা কতজন অ্যারেস্ট করছেন, আমরা আশা করছি যে এটা আমরা আপনাদেরকে নিয়মিত এটাকে আপডেট দিতে পারবো। বিএনপি 3টি সংগঠনের ডাকে আজকে একেবারে বাংলাদেশ থেকে আপনারা জানেন আগরতলা পর্যন্ত লং মার্চের ডাক দেওয়া হয়েছে। আর এই অভিযান শুরুর আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার বক্তব্যে নতুন করে কিন্তু যুদ্ধ জেগেই উঠল বাংলাদেশে। মৃত্যুর উপত্যকা দিয়ে এগিয়ে যাচ্ছে দেশকে রক্ষার জন্য, এইটা আবার বড় হয়েছে। বন্ধুরা আমার, আজকে যারা এখানে অঙ্গীকার বক্তব্য রেখেছে তাদেরকে আবার বড় হয়েছে 71 বর্তমান যুদ্ধের সেক্টর কমান্ডার, মুন্না সেক্টর কমান্ডার, জিরানি সেক্টর কমান্ডার, আমাদের রাকিব সেক্টর কমান্ডার। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কি আশ্বস্ত করছেন দেখুন। বাংলাদেশ এখন একটা জিনিস ভুলে যাচ্ছে যে ভারতের যে সামরিক শক্তি আছে, ভারতের যে অর্থনৈতিক শক্তি আছে, সেই জায়গায় বাংলাদেশ এখনো পৌঁছাতে তাদের অনেক দিন। দ্বিতীয়ত, বাংলাদেশ এতটি লাফাচ্ছে তার পেছনে মূল কারণ তো পাকিস্তান। কিন্তু আমরা নিজেরাও জানি যে পাকিস্তানের মাটিতে ঢুকে কিভাবে ভারতীয় সেনারা সার্জিক্যাল স্ট্রাইক করে লস্কর-ই তৈয়বার প্রচুর ঘাঁটি উড়িয়ে দিয়েছে। কাজে আমাদের ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। এবং উত্তর পূর্ব ভারত দখল করতে চাইলেই সেটা দখল হয়ে যাবে, তাহলে আজ থেকে অনেক আগে অরুণাচলের সমস্ত কিছু চায়না দখল করে নিতে পারে। কিন্তু যত সস্তা ভাবে ওরা বলছে তত সস্তা এই বিষয়টা হবে না। এটা একটা অ্যান্টি ইন্ডিয়ান প্রোপাগান্ডা এবং সেন্টিমেন্ট বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি করার চেষ্টা। এবং আমার মনে হয় যে ভারতবর্ষ যথেষ্ট স্ট্র্যাটেজিক্যালি একটা ভীষণ ইম্পর্টেন্ট পাওয়ার এবং যথেষ্ট ডিপ্লোম্যাটিক ওয়েপন ভারতের কাছে আছে, যেটা বাংলাদেশের ওপর ভারত প্রয়োগ করতে পারে। এবং বাংলাদেশকে চুপ করানোর জন্য ভারতের কাছে প্রচুর সংখ্যক ওয়েপন্স আছে, যেটা বাংলাদেশ হয়তো নিজেরাও এক্সপেক্ট করতে পারছেন।